আসসালামু আলাইকুম মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, রিনাজ ড্রিম ফুডস থেকে আমি রিনা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অসম্ভব স্বাদের বিয়েবাড়ির মাটন রেজালা রেসিপিটি, অর্থাৎ খাসির রেজালা। খুব সহজভাবে এবং ঘরোয়া উপকরণে আমি আজকে রেজালাটি তৈরি করব, তবে স্বাদ কিন্তু হবে দুর্দান্ত। আপনারা এর চেহারা দেখেই বুঝতে পারছেন অসম্ভব স্বাদের হবে আজকের রেসিপিটি। আর কিভাবে তৈরি করব ঝটপট চলুন একটু দেখে নিই। মাটন রেজালা তৈরি করার জন্য আমি একটি মশলা তৈরি করে নেব। প্রথমেই এর জন্য একটি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই, নিচ্ছি 1/2 কাপ কাজু বাদাম, 1/2 কাপ কিশমিশ, 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, আর নিচ্ছি সামান্য জায়ফল এবং জয়ত্রী। খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেল, এটা আমি পরে ব্যবহার করব। এখন একটি প্যানে নিয়ে নিচ্ছি 1/3 কাপ তেল। তেলটা আমি একটু কমই ব্যবহার করেছি, কারণ খাসিতে এমনিতেই অনেক তেল থাকে। আর এখানে নিয়ে নিচ্ছি 4 টুকরা দারুচিনি, 10-12টা এলাচ, 3টি তেজপাতা, 1 চা চামচ গোলমরিচ, 1/2 চা চামচ লবঙ্গ। তেলের সাথে এই মশলাগুলোকে একটু ভালো মতো ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেলে এর সাথে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ কুচি করে রাখা পেঁয়াজ। এখন সবগুলোকে আবারও একটু ভালো মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। একটু ভালো মতো নেড়ে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ জিরা গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে নেবেন। এখন সবগুলো মশলা আবার একটু ভেজে নিচ্ছি। মশলা ভাজা হয়ে গেল, এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ফুটিয়ে রাখা গরম পানি। এখন মশলাটাকে খুব ভালো মতো আমি কষিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না তেল এবং মশলাগুলো আলাদা হয়ে যায়। এখানে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি 2 কেজি খাসির মাংস, বড় টুকরা করে কেটে নিয়েছি। মশলাটা আমার তেল থেকে আলাদা হয়ে গেছে। এখন আমি মাংসগুলোকে মশলায় দিয়ে দেব। অল্প অল্প করে সব মাংসগুলো আমি মশলায় দিয়ে দিচ্ছি। সবগুলো মাংস দেওয়া হয়ে গেল, এখন খুব ভালো মতো নেড়ে নিচ্ছি। খুব ভালো মতো নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব 10 মিনিট মতো। মাংসটা থেকে বেশ কিছু পানি বের হয়েছে। এই পানিটা দিয়ে আমি আরও 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। এখন ভালো মতো নেড়ে নিচ্ছি। পানি যখন শুকিয়ে যাবে তখন দিয়ে দিব 2 কাপ জাল দিয়ে রাখা গরম দুধ। আমি এই দুধটুকু দিয়েই পুরো মাংসটাকে রান্না করব, এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এখন দিয়ে দিচ্ছি 10-12টি কাঁচামরিচ, 7-8টি আলু বুখারা। এখন খুব ভালো মতো নেড়ে আবারও আমি ঢেকে দিব এবং সেদ্ধ না হওয়া পর্যন্ত
রান্না করব। দু একবার ঢাকনা খুলে আমি নেড়ে দিব এবং সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিব। খাসির মাংস সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এখন আমি ঢাকনা খুলে আবারও চেক করে দেখছি, সেদ্ধ হয়ে গেছে প্রায়। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সেই প্রথমে তৈরি করে রাখা দই, বাদাম আর পেঁয়াজ বেরেস্তার মিশ্রণটুকু। সবটুকু মিশ্রণ দেওয়া হয়ে গেলে আমি আবারও খুব ভালো মতো নেড়ে নিচ্ছি। এখন আমি তাপটা কিন্তু লো মিডিয়ামে করে দিয়েছি। ভালো মতো নাড়া হয়ে গেল। এখন আবার ঢাকনা দিয়ে আরও মিনিট 10 এভাবে রান্না করব। লো মিডিয়াম আঁচে তাপ থাকবে। আমার রেজালাটা প্রায় হয়ে এসেছে। আজকের রেজালায় আমি খুব বেশি ঝোল রাখবো না, এরকম অল্প ঝোলেই আমি নামাবো। আপনারা চাইলে এর চেয়ে একটু বেশি ঝোল রাখতে পারেন। এখন রেজালাটা প্রায় হয়ে গেছে। শেষ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল, 2 চা চামচ মতো, কারণ বিয়েবাড়ির রেজালায় কেওড়া জলটা ব্যবহার করা হয়। এর একটা সুন্দর ফ্লেভার আছে। আর একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ খাঁটি গাওয়া ঘি। দারুণ একটা ফ্লেভার আসবে। এখন মিনিট 2 নাড়াচাড়া করে আমি রেজালাটা নামিয়ে নিব। ডিয়ার ভিউয়ার্স, আজকের রেসিপি যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। আর অবশ্যই কিন্তু বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। মিনিট 2 আমি রেজালাটাকে নাড়াচাড়া করেছি। এখন চুলা বন্ধ করে দিলাম। পরিবেশন করে দেখাচ্ছি কেমন হলো। দেখুন, এটা দেখতে চমৎকার হয়েছে আর খেতে তো অসম্ভব স্বাদের হবে। বিয়েবাড়ির রেজালা বলে কথা, এর স্বাদ সত্যি বিয়েবাড়ির রেজালার চেয়েও বেশি হবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।